ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না? ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী পালিত হবে 12ই রবিউল আউয়াল, আল্লাহর নবীর জন্মদিন, এটাই প্রমাণিত নয়, এটাই ঐতিহাসিক মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 9 রবিউল আউয়াল। অনেক ঐতিহাসিক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন এটা জানাই যায় না। ওই হাদিসে তো আসে নাই, কোন জাল হাদিসেও আসে নাই মানে মুহররম মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কোন ঐতিহাসিক বলছেন সফর মাসে। এদেরই জন্মের ঠিক নাই, যাদের জন্মের দিনের ঠিক নাই তারাই নবীর জন্মের দিন ঠিক নাই বলে বলতে পারে। وهو شهر ربيع الأول على اختلاف بين المؤرخين، فحصل فيه ميلاد رسول الله صلى الله عليه وسلم، ولد الهدى। আল্লাহ রাসূলের জন্মের তারিখ ঠিক নাই, রবিউল আউয়াল এটা ভুয়া, 12 রবিউল আউয়াল পালন করা ভুয়া, বেদাত, হারাম, এমন কথা বললেন এই লামা জাহাবির কিছু কিছু অনুসারী আলেমরা। তো দেখুন, এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম কোরআন শিক্ষার গুরুত্ব, ওখানে একটা কথা তার খারাপ লেগেছিল, তো আমি বলেছিলাম যে আসুন এই মালের একটু বক্তব্য শুনে আসি। তো এই কথাটা বলার পর কিছু কিছু ভাই তিনারা কমেন্ট করে আমাকে বলেছিলেন যে আপনার মুখের ভাষা ঠিক করুন, ল্যাঙ্গুয়েজ ঠিক করুন, আপনি মাল শব্দ ব্যবহার করলেন। তো ভাই, মাল শব্দ আসলে খারাপ নয়, মাল অর্থ সম্পদ, মালটা আরবি শব্দ। তো যাই হোক, এটা যদি আপনাদের রং লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি। তো এখন এদের বক্তব্যগুলো আমরা চলুন একটু শুনে আসি, মুজাফফর বিন মুহসিন সহ এরা কি বলতেছে। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না? ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবেগণ করেছে? ওইভাবে দুরূদ পড়বেন কেন? দুরূদে ইব্রাহিম পড়েন সবসময়। জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়। দিন ছিল 9 রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন, মৃত্যু থেকে বরণ করে না, মারা গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল বৃহস্পতিবার। এটা কত আগে মাওলানা আকরাম খান রাহিমাহুল্লাহ মোস্তফা চরিত এই বইটার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু গোলাম মোস্তফার বিশ্ব নবী এই বইটার কারণে বাংলাদেশের সব বেদাতীরা এই দিনটা পালন করে আসে। তো এটা একটা জাল এবং মিথ্যাচার প্রচলিত আছে এবং ওর আলোকে পালন করা হয়, শুধু পালন করা হয়। কিন্তু এটা শুরু হলো কখন থেকে? 14th শতাব্দী হিজরি ফাতেমা খেলাফতের শিয়া এর মাধ্যমে এই অনুষ্ঠানটা চালু হয়। কার আলোকে? এই ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে খ্রিস্টানরা কোন দিন? 25শে ডিসেম্বর। তার আলোকে তারা এটা পালন করা শুরু করলো। ইনো পাইলাম। এবার আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ, কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে অসংখ্য মতামত আছে। এই ব্যাপারে আমরা কয়েকটা প্রসিদ্ধ মত দেখি। অনেক ঐতিহাসিক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন এটা জানাই যায় না, এটা জানার কোনো পদ্ধতিই নেই। কারণ জীবনে কোনোদিন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন। দেখেন, লক্ষাধিক সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একজন সাহাবী কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেছিলেন। এই প্রশ্নটা জীবনে একবারও করেন নাই। এই প্রশ্ন করলে তো আমরা উত্তর পেয়ে যেতাম, কিন্তু সাহাবায়ে কেরাম করেন নাই। কেন করেন নাই? কারণ সাহাবায়ে কেরামের মাথায় কোনোদিন আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে পালন করতে হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডের দিনে কেক কাটতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, অথবা খেজুর বিতরণ করতে হবে, বা আরব দেশের যে খাবার যা পাওয়া যায় এগুলো করতে হবে। এইটা সাহাবায়ে কেরামের মাথায় কোনোদিন আসে নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন জেনে রাখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে আমরা জশ্নে জুলুস বের করবো, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা মদিনাতে একটা জশ্নে জুলুস বাইর করি। এই চিন্তাধারা সাহাবায়ে কেরামের মাথায় আসে নাই কোনোদিন। এই জন্য একজন সাহাবীও কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই। এই জন্য সহিহ হাদিসে তো আসে নাই, কোনো জাল হাদিসেও আসে নাই। মানে যে সময় ইহুদিরা মুনাফিকরা জাল হাদিস বানাইছে সেই সময়ও পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী ছিল না, জন্মগ্রহণ করেছেন। কোনো ঐতিহাসিক বলছেন সফর মাসে। একজন প্রখ্যাত ঐতিহাসিক আছেন আব্দুর রহমান আস-সিন্দি, আবু মাশার নাজি বিন আব্দুর রহমান আস-সিন্দি, তিনি 2য় হিজরি শতকের বড় মুহাদ্দিস এবং ঐতিহাসিক। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করছেন। আর
ঐতিহাসিক কুস্তুলানি একজন বড় ঐতিহাসিক আছেন, তিনি ইবনে আব্বাস, জুবাইর বিন মুতাইম, ইবনে হাজম, হুমায়দি এদের রেফারেন্স দিয়ে উনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করছেন। একজন বড় ঐতিহাসিক ইবনে সাদ ওয়াকেদি তারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করছেন। আর ইবনে ইসহাক ঐতিহাসিক ইবনে ইসহাক তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করছেন। তবে এই মতটা হলো সব মতের মধ্যে দুর্বল, কারণ ইবনে ইসহাক কোনো সনদ উল্লেখ করেন নাই, বাকিরা কিন্তু সনদ উল্লেখ করছে কার থেকে শুনছে কিভাবে শুনছে, কিন্তু ঐতিহাসিক ইবনে ইসহাক 12 তারিখের কথা যেটা লিখছেন এটাতে কোনো সনদ দেন নাই কার থেকে শুনছে কিভাবে শুনছে। আচ্ছা, কোনো ঐতিহাসিক বলছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখ, কেউ বলছেন রবিউল আউয়ালের 22 তারিখ, কেউ বলছেন রবিউল সানি, কেউ বলছেন রজব। তবে একটা শক্তিশালী মত আছে, জুবাইর বিন বকর রাহিমাহুল্লাহ তিনি প্রসিদ্ধ তাবেঈ, তিনি বলছেন এই সব কথাই সঠিক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করছেন, এটাই সবচেয়ে সঠিক। কারণ কি, উনি দলিল দিয়েছেন এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন 40 বছর বয়সে, তো নবুয়তটা কোন মাসে পাইছে? রমাদান মাসে পাইছে। তো যদি রবিউল আউয়ালে জন্ম হয় তো হয় 40 বছরের কিছু বেশি হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রবিউল আউয়াল পার হইতো পরে রমজান আসে, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, আরও 7 মাস বেশি, তাহলে হয় 40 বছর 7 মাসে নবুয়ত পাইছে, অথবা ওই রমাদান 40 বছর পূর্ণ হয় নাই, এর আগে নবুয়ত পাই গেছে। তো যেহেতু সবাই একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরেই নবুয়ত পাইছে, আর নবুয়ত রমজান মাসেই পাইছে, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই, কারণ আল্লাহ পাক বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে প্রথম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রমাদান মাসে। এই মতটাই হলো এই যতগুলো মত আছে সবচেয়ে শক্তিশালী মত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে তাহলে আমরা বুঝলাম যে সুনির্দিষ্ট যে জানা যায় না যে কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, সবগুলো ঐতিহাসিকদের বিভিন্ন চিন্তাধারা। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রাসূলের জন্ম তারিখ নিয়ে 7টা বক্তব্য লিখেছেন। কয়টা? 7টা। 1 নম্বর, কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 2 রবিউল আউয়াল। কত? 2 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল। কয়টা হলো বক্তব্য? 2টা। তৃতীয় বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 10ই রবিউল আউয়াল। 4 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। 5 নম্বর বক্তব্য, কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 17ই রবিউল আউয়াল। 6 নম্বর বক্তব্য, কেউ বলেছেন রাসূলের জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। 7 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেন রাসূলের জন্ম 12ই রমজান। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এইবার আমরা আল্লাহ রাসূলের জন্মদিন সম্পর্কে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং ডক্টর আশরাফ সিদ্দিক এবং সর্বশেষ শাইখ আহমদুল্লাহর বক্তব্য চলুন আমরা শুনে আসি। তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদিকের সময় ছিল, রাতের শেষ সময়। সে রাতটিকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত। খতিবে কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, আর অনেক মুহাদ্দিস বলেছেন ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকেও লক্ষ গুণ বেশি দামি আল্লাহর কাছে লাইলাতু মাউলিদিল মুস্তাফা। এখন আসেন একটি কথা বলি, রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহ রাসূলের সম্মান যতটুক না গাই, তার চেয়ে বেশি নিজেরা ঝগড়া করি, ফতুয়াবাজি করি। জাতি হিসেবে এর চেয়ে মূর্খতা আর কি হতে পারে? কেউ কেউ বলেন ঈদ এ মিলাদুন নবী, এই ঈদ কোন ঈদ? কেউ সিরাতুন নবীকে অস্বীকার করছে, কেউ মিলাদুন নবীকে অস্বীকার করছে। কেন এই ঝগড়া হবে কেন? সিরাত যার, মিলাদ তার করতে হবে, আর মিলাদ স্মরণ করতে হবে। এই তো কথা, খুব সহজ কথা। কিন্তু আমাদের মাসলাকগত ঝগড়া, আমাদের সাম্প্রদায়িক, আমাদের নিজেদের মধ্যে ফেরকাগত দ্বন্দ্ব কোথায় যে পৌঁছেছে যে একদল আমরা সিরাতকে অস্বীকার করছি, আরেক দল মিলাদকে অস্বীকার করছি। এ দ্বারা তো ঈমান নষ্ট হয়ে যাবে।
কারণ রসুল্লাহর সিরাত অস্বীকারীও কাফের, রসুল্লাহর মিলাদ অস্বীকারীও তো কাফের। সিরাত হচ্ছে অনুসরণের বিষয়, মিলাদ হচ্ছে স্মরণের বিষয়। কথা বুঝতে পেরেছেন? বলা হয় ঈদ বলেন কেন? ঈদ অর্থ কি? ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন। রবিউল আউয়াল মাস আসলে সেই কথা মনে জাগলে যদি আনন্দ প্রকাশ করি, এটি তো ঈদ। এখানে হারামের ফতোয়া কেন আসবে? বিদআত কেন হবে? এই বিষয়গুলো আজমতে রসুল, মুহাব্বতে রসুলের সম্পর্ক তাকওয়ার সাথে। ফতোয়া থেকে অনেক ঊর্ধ্বে তাকওয়া। আজমতে রসুল, মুহাব্বতে রসুলের সম্পর্ক ঈমান ও ইসলামের সাথে যতটুক, তার চেয়ে বেশি ইহসানের সাথে। তাকওয়া আর ইহসান বুঝার জন্য শুধু কিতাব পড়লে হবে না। কিতাব পড়ে মানুষ যেটা দিয়ে, এটার নাম বাসার। বাসার বাহ্যিক দৃষ্টি। মুমিনের অন্তরে দুইটা চোখ আছে, তার নাম বাসিরাত। মুমিনের অন্তর চোখে যেটা সে দেখে সেটা ঈমান ছাড়া হয় না, ইসলাম ছাড়া হয় না, কিন্তু সেটা আল্লাহ প্রদত্ত মারিফতের নূর। আল্লাহ তো আনন্দ করতে বলেছেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর ফদল আর আল্লাহর রহমতের কথা স্মরণ করে তারা যেন আনন্দ করে। এখন এখানে কেউ কেউ বলেন, যেখানে ফজল ও রহমত বলতে কোরআনকে বলা হয়েছে, কিন্তু রুহুল মাআনিতে ইমাম আলুসি লিখেছেন এখানে রহমত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ফজল হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তর্কের খাতিরে ধরেই নিলাম রহমত বলতে কোরআনের কথা বলেছেন। তা আমরা তো একটু আগেই শুনলাম রহমত হিসেবে কোরআন বড় না হুজুর বড়? তাহলে কোরআন আগমন করেছে সেই স্মরণে যদি আনন্দ করা যায়, বা তারিখ আওলা, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, তা স্মরণ করে তো আনন্দ প্রকাশ করা যাবেই যাবে। প্রমাণ দিচ্ছে, আর একটি দালালাতুন নাস প্রমাণ দিচ্ছে। আর যে আনন্দটা বারবার মনে জাগে তাকেই বলা হয় ঈদ। তো রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে হাবিবে খোদা, সুবহানাল্লাহ, রহমতে আলম, হাবিবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের ১২ তারিখ এই পৃথিবীতে আগমন করেছেন। হযরত আমিনার কোলকে উজালা করেছেন। রবিউল আউয়াল মাস আসলে ১৫০০ বছর আগের সেই লাইলাতু মৌলিদুল মুস্তাফার কথা মনে হলে মুমিনের হৃদয়ে তো আনন্দ জাগবেই। আর সেই আনন্দের প্রকাশ করার জন্য যদি মিলাদ মাহফিল করে, জিকির ফিকির করে, কোরআন তেলাওয়াত করে, হামদ নাত পড়ে, তাবাররুক বিতরণ করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। ঝগড়াটা বাদ দিলে বুঝ সহজ। আর কেউ যদি বলে না, আমি আমার মাসলাকে খুঁটা মারলাম, আমি দলিল মানি না, তাহলে কিন্তু দ্বন্দ্ব বাড়বে, নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করতেও প্রস্তুত। আর আমাদের জন্য বলে দু একটা গেট দিলে, একটু সাজালে, একটু টাকা পয়সা ব্যয় করলে, মানুষকে খাওয়ালে এগুলো বেদাত হয়। এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবলিসের লেভেল, ধর্মের লেভেলধারী ইবলিস, এই বেঈমানদের মুখে এটা শোভা পায়। পৃথিবীতে আসাতে একটা গোষ্ঠী না খুশি হতে পারে, সেটা হলো ইবলিস। যেদিন হুজুর পৃথিবীতে এসেছিলেন সেদিন ইবলিস গড়াগড়ি দিয়ে, মাটির সাথে গড়াগড়ি দিয়ে কান্দাকাটি শুরু করে দিয়েছিল যে আজ থেকে আমার সমস্ত সলচাতুরি বন্ধ হয়ে গেল, আমি আর পারবো না মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামী করতে, কারণ আখির রাসূল নাজিল হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিন ঈদের দিন, খুশির দিন, আল্লাহ ওয়ালাদের জন্য, হোসেন বাহিনীর জন্য। নবীজি পৃথিবীতে আসার দিন বড়ই কষ্টের দিন, দুঃখের দিন মিস্টার ইবলিসের জন্য, এবং ধর্মের লেভেলধারী, নামাজ রোজা হজ যাকাতের লেভেলে নবীর দুশমন এজিদ বাহিনীর জন্য। এজিদ বাহিনী নবীর পৃথিবীতে আসার দিন খুশি হতে পারবে না। এরা বলে যে ওই দিন নবী মরে গেছে। কোন কোন মুন্সি কয় যে নবী পৃথিবীতে আসার দিন জন্মের দিন বলে ঠিক নাই। হ্যাঁ, তো আমি এক জায়গাতে বললাম, ময়মনসিংহে বললাম, ভাই জন্মের দিন তো মুন্সিরই ঠিক নাই,
কারণ এই মুন্সিগুলা কোথায় জন্ম হয়েছে এর বাপ মাও বলা পাবে না, কারণ অনেকেই আছে ওই যে এতিম খারাপ থেকে আসে, তো আমি খোঁজ পাইছি কেউ কেউ যে ডাস্টবিন থেকে কুড়ে নিয়ে আসে মানুষ করছে। এদেরই জন্মের ঠিক নাই, যাদের জন্মের দিনের ঠিক নাই তারাই নবীর জন্মের দিন ঠিক নাই বলে বলতে পারে। অথচ আমার কাছে কিতাব আছে, আপনাদের আব্বার কিতাব, এই যে কিতাবটার নাম নসরুদ্দিন মিস্টার আশরাফ আলী থানভী সাহেব, ওয়াহাবি খারিজদের গডফাদার। এই ওয়াহাবি খারিজদের গডফাদার, তার কিতাব প্রথম শুরু করেছে নূরে মোহাম্মদী, মোহাম্মদ সাসে নূরের বিবরণ। এই কিতাবের ফার্স্টেই লিখেছেন আশরাফ আলী থানভী সাহেব, তিনি লিখে রাখছেন, আমি লিখিনি, তিনি লিখে রাখছেন যে নবীজি পাক সাইজের এখানে নবীর পৃথিবীতে আসার দিন, এই যে পৃথিবীতে নবীর জন্মের দিন, তিনি লিখতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীতে আসার দিন ছিল 12ই রবিউল আউয়াল সোমবার দিন। তাহলে তোমাদের আব্বার কিতাবটাও পড়ো না আর কও যে নবীর আসার দিন ঠিক নাই। নবী আসার দিন ঠিক নাই, ঠিক সবই আছে, শুধুমাত্র তোমাদের পেটের ধান্দায়, দলের ধান্দায় তোমরা উল্টাপাল্টা করা শুরু করছো। তো পৃথিবীতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল শরীফে এসেছেন, এটাই দলিল। আর দ্বিতীয়ত পৃথিবী থেকে বিদায়, তিরোধান, অর্থাৎ হুজুরের ওফাত নয়, বলা হয় না, এটা বলা বেসাল শরীফ। বেসাল শরীফ হুজুরের লাভ হয়েছে, সেটা হলো এটা সম্পর্কে পার্থক্য আছে। কেউ বলে 1লা রবিউল আউয়াল, কেউ বলে 9 রবিউল আউয়াল, কেউ বলে 12 রবিউল আউয়াল। তবে বেসাল শরীফটাও পৃথিবী থেকে বিদায় হওয়ার দিনটাও ছিল সোমবার, পৃথিবীতে আসার দিনটাও, দিনের ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু তারিখের ব্যাপারে কম বেশি আছে, সেটা ওফাত। হুজুরের বেসাল, হুজুরের পৃথিবীতে আসার দিনকে হয় বেলাদতের দিন। কিসের দিন বলেন? বেলাদত শরীফ, মিলাদ শরীফ, পৃথিবীতে আসার দিন। আর হুজুরের পৃথিবীতে বিদায়ের দিন বেসাল শরীফ। যারা বলেন কি? বিশাল শরীফ, পৃথিবী থেকে আল্লাহর সান্নিধ্য লাভ, আল্লাহ পাকের দিদার। এখন এই দিদারের দিনটাকে তারা বলতেছে যে একই দিনেই তো নবী এসেছেও গিয়েছেও, তাহলে তো এটা শোকের দিন হওয়া দরকার। শোকের দিন শয়তানের জন্য, কারণ আমার নবী পৃথিবীতে আসাও উম্মতের জন্য খুশি, আমার নবী আল্লাহর দিদারে যাওয়াও উম্মতের জন্য খুশি। প্রশ্ন আপনি করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাকি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আপনার জন্ম তারিখ কবে? তখন আমাদের নবী বললেন আমার জন্ম তখন হয়েছে যখন আদম আলাইহিস সালামকে বানানোর মাটিও নির্বাচিত হয়নি। হুজুর এই কথাটি কি সত্য? না, এই মর্মেও কোনো হাদিস পাওয়া যায় না। একটি হাদিসের কথা লোকমুখে প্রচলিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আদম আলাইহিস সালাম মাটি এবং কাদার মধ্যে যখন, অর্থাৎ তখনও তার সৃষ্টি পরিপূর্ণ হয়নি, তখন থেকে আমি নবী। এরকম একটি হাদিসের কথা বলা হয়ে থাকে। এ সম্পর্কে ইমাম হাফেজ সাখাওয়ী রাহিমাহুল্লাহ অনেক বড় মাপের একজন হাদিস বিশারদ ছিলেন। তিনি এবং অন্যান্য মুহাদ্দিসদের অনেকেই মন্তব্য করেছেন যে এরকম কোনো কথা হাদিসের কোনো গ্রন্থে বর্ণিত হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসলাম। আপনাদের ব্যক্তিগত যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট করে সমগ্র জাতির জন্য আপনি একটা ভালো সুন্দর মেসেজ উপহার দিতে পারেন, যাতে করে আপনার একটা কমেন্টের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার হেদায়েত এবং নিজের জীবন পথ ফিরে পেতে পারে। সকলে ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।